দেখুন, আজকের এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আজ ছিল আরজি করের মৃত পড়ুয়ার বাবা মাকে নিয়ে বিজেপির মিছিল, নবান্ন অভিযান। আমরা গতকাল বলেছিলাম যে কেন পড়ুয়ার বাবা মা, মৃত পড়ুয়ার বাবা মা রাজনীতিতে জড়াচ্ছেন, কেন জড়াচ্ছেন, এবং সেটা তো আলাদা প্রশ্ন ছিল, সেটা আলাদাভাবে বলা যাবে। কিন্তু যেটা অনুমান করা গিয়েছিল, আগাম অনুমান করে আমরা বলেছিলাম যে আসল উদ্দেশ্য তো বিচার পাওয়া না, কেননা ভুল জায়গায় বিচার চাইতে যাওয়া হচ্ছে। সেটা তো অন্য প্রশ্ন, আসছি আমরা সে পথে। অভয়ার বাবা মাকে আঘাত করা হবে, তাদের অসুস্থ করা হবে, আর সেটা প্রচার করা হবে, সেটা প্রচার করা হবে সাধের চ্যানেল কাগজে, তা নিয়ে হচ্ছে লেখা হবে, খবর করা হবে। উদ্দেশ্যটা একটাই, যখন শুধু বিজেপি কিছু করতে পারছে না, তাহলে অভয়ার বাবা মাকে আঘাত করে যদি কিছু করা যায়। এই ভিড়ের মধ্যে এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে। তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপির দুষ্টু লোকগুলো চক্রান্ত হতে পারে। ফলে একদম সদা সতর্ক থাকবেন। সব মিডিয়াকে অনুরোধ করব, সব ক্যামেরায় যেন ওদের উপর রাখবেন। ওনাদের কাল ভিড়ের মধ্যে, একদম ভিড়ের মধ্যে ঢোকা ঠিক হবে না। বিজেপি এইসব অশান্তি করার তালে আছে। যেটা ভাবা গিয়েছিল ঠিক সেটাই হয়েছে। ভাবুন, একটা ক্যামেরাও, প্রথমে এই প্রসঙ্গে আছি, এত ক্যামেরা, অভয়ার বাবা মা যখন মিছিলে আসছেন, এত ক্যামেরা, এত চ্যানেলের এত ক্যামেরা তাকে তাক করে রয়েছে। একটা চ্যানেলেও কেউ দেখাতে পারলো না যে পুলিশের লাঠি পড়ল অভয়ার বাবা মা গায়ে বা মায়ের গায়ে। বলা হলো শাখা কিংবা পলা হচ্ছে ভেঙে গেছে। শাখা পলা এতটাই পলকা জিনিস দিয়ে, বস্তু দিয়ে তৈরি হয় যে যে কোনো সময় ধাক্কা লাগলো, অনেক সময় দেয়ালে ধাক্কা লেগে ভেঙে যায়, অনেক ভাই ভেঙে যায়। যারা ব্যবহার করে তারা জানেন যে যে বস্তু দিয়ে তৈরি হয় সেটা খুব পলকা বলে ধাক্কা লাগলে ভেঙে যায়। সেটা ভাঙতে পারে, সেটা বিশাল কোনো ব্যাপার না। কেউ কেউ হচ্ছে এরকমভাবে পলা তুলে দেখাচ্ছেন যে দেখুন কিভাবে ভাঙা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মিথ্যেচারটা কেন? এতগুলো ক্যামেরা রয়েছে, এত এত অভয়ার বাবা মার দিকে তাক করে রয়েছে এতগুলো ক্যামেরা, একটাতেও ধরা পড়লো না, একটাতেও ধরা পড়েনি যে মারলো কারা, ঠেললো কারা, আঘাত করলো কারা। একটা ক্যামেরাও দেখাতে পারলো না, অথচ বলা হচ্ছে পুলিশ মেরেছে। অভয়ার বাবা মা বলছেন পুলিশ মেরেছে। এটা কোন ধরনের, এটা কোন ধরনের কথাবার্তা, কোন ধরনের রাজনীতি? যেটা ভাবা গিয়েছিল, আমরা যেটা বলেছিলাম, এটা আসলে, এটা তো শুধু মিছিল নয়, এটা আসলে অভয়ার বাবা মাকে সামনে রেখে কেউ কেউ নিজেদের রাজনীতিটাকে বেচতে চাইছে। তাদের রাজনীতি হচ্ছে বাংলার মানুষ খাচ্ছে না, ফলে অভয়ার বাবা মাকে সামনে রেখে হচ্ছে যদি রাজনীতি করা যায়। এবং যা ভাবা গিয়েছিল সেইটাই ঘটেছে। অর্থাৎ কি ঘটেছে? অভয়ার বাবা মা সম্বন্ধে বলা হয়েছে তাকে নাকি পুলিশ মেরেছে, আহত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবং তিনি আহত হওয়া একটি ক্যামেরা, আহত হওয়ার যে দৃশ্য, একটি ক্যামেরা, একটি স্টিল ফটোগ্রাফার কেউ হচ্ছে সেই দৃশ্য ধরতে পারেনি, অথচ এত এত ক্যামেরা রয়েছে। এবং চ্যানেলগুলো কিছু কিছু নির্দিষ্ট বৈদ্যুতিন চ্যানেল কাগজের এতে বলা হচ্ছে যে অভয়ার মা আহত হয়েছেন। আমার মনে হয়
একটু ভেবে দেখার দরকার যে এক পেশে খবর করার জন্য এই ধরনের মিথ্যাচার কি এতটাই প্রয়োজন ছিল? অন্যদিকে নবান্ন অভিযান সম্বন্ধে আপনাদের বলতে হয় যে নবান্ন অভিযান ফ্লপ ফ্লপ ফ্লপ। শুভেন্দু অধিকারী যে কত বড় ফ্লপ মাস্টার সেটা আর একবার প্রমাণিত হয়ে গেল। কত কি নাকি তার প্ল্যান ছিল, এই করবে, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, ফাটিয়ে দেবো, নবান্ন উড়িয়ে দেবো, লোককে বুঝিয়ে দেবো বিজেপি কত বড় দল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি দেখা গেল? সাঁতরাগাছিতে কিছু লোক লড়াই করলো, পার্ক স্ট্রিটে কিছু লোক লড়াই করলো, আর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে কিছু লোক লড়াই করলো। নিটফল কি? শুভেন্দু অধিকারী বসে আছেন, ওপরে ব্রিজের ছাওয়া, নিচে শুভেন্দু অধিকারী, পাশে হচ্ছে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, তিনি বসে রয়েছেন। আর যখনই আসছে বাইট দেবার জন্য চ্যানেলগুলো, তিনি হচ্ছে একদম চশমা ফশমা খুলে ফেলে ওহ কি বিদ্রোহ, কি বিপ্লব তিনি দেখানোর চেষ্টা করছেন, বলছেন যে সরকারকে ভেঙে দেবেন, গুড়িয়ে দেবেন। আরে এত তার শক্তি যে নবান্ন কি, তিনি হাওড়া ব্রিজের কাছাকাছি 1 কিলোমিটারে পর্যন্ত পৌঁছতে পারলেন না, আর তিনি বলছেন কিনা জনতা নিয়ে ভেঙে দেবেন। আরে এত বড় ফ্লপ মাস্টার বাংলার রাজনীতিতে আসেনি। ওই ফ্লপ মাস্টারকে ভুল করে তৃণমূল কংগ্রেস নেত্রী হচ্ছে ওটাকে ভুল করে একটাকে গাধাকে গরু, গরুকে গাধা করার হচ্ছে যে ব্যবস্থা থাকে সেই করা হয়েছিল। একটা ফ্লপ মাস্টার শুভেন্দু অধিকারী নেতা হিসেবে যে একটা যে ফ্লপ মাস্টার, সেটা হচ্ছে যে আজ 9 আগস্ট প্রমাণিত হয়ে গেল। এমনভাবে প্রমাণিত হয়ে গেল যে শুভেন্দুর মুখ দেখাবার জায়গায় নেই। সে নাকি হচ্ছে নবান্ন অভিযান করবে, আরজি করের মৃত পড়ুয়ার বাবা মাকে নিয়ে নবান্ন। আরে কোথায় মৃত পড়ুয়া আর কোথায় শুভেন্দু অধিকারী? 1 মাইল দূরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছেন। শুভেন্দু এক জায়গায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আসার পর থেকে এক জায়গায় বসে আছেন, নড়ছেন না, নড়ার নেই। আর 2-3 জন হচ্ছে লাফালাফি করছে, কেউ ব্যারিকেডের ওপর উঠছে, কেউ হচ্ছে যে লাফালাফি করছে, কেউ রাস্তায় শুয়ে পড়ছে কয়েকজন। এই তো হচ্ছে চিত্র। এরা নাকি নবান্ন অভিযান করবে। আরে সংগঠনটা করুন শুভেন্দু অধিকারী, আপনার কথা কেউ শোনে না। ভাড়া করে তো নিয়ে লোক নিয়ে এসছে শুভেন্দু অধিকারী, ভাড়া করা লোক নিয়ে আর যাই হোক আন্দোলন হয় না। বুঝতে হয় যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, আপনাকে শিখতে হবে। এখনো আপনি শিক্ষানবিশ আছেন শুভেন্দু অধিকারী, একটু শিক্ষা নিন রাজনীতির। ভাড়া করে পয়সা দিয়ে হচ্ছে যে লোক এনে স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় না। এবারে বোধহয় নবান্ন অভিযান দিয়ে আপনি সেটা ভালো মতো বুঝতে পেরেছেন। কি হবে? পুলিশ হচ্ছে আপনার 100টা যদি লোক থাকে, পুলিশ হচ্ছে আরো 100 জন রয়েছে হয়তো। আপনার লোক কোথায়? লোকই দেখা যাচ্ছে না। লোক কোথায়? একটা লোক দেখা যাচ্ছে না। খালি ক্যামেরাগুলো হচ্ছে ক্লোজ করে হচ্ছে মারতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। যদি একটু দূর থেকে দেখায় তাহলে দেখা যাবে জোনা 10 কি জোনা 100 জনকে নিয়ে হচ্ছে যে শুভেন্দু বসে আছেন। ফ্লপ মাস্টার শুভেন্দু, নবান্ন অভিযান থেকে আপনি শিক্ষা নিন। ফ্লপ মাস্টার শুভেন্দু, নবান্ন অভিযান থেকে শিক্ষা নিন। আপনি ফ্লপ, একটা জায়গায় বসে রইলেন। আপনার এত মন্ত্রী শান্ত্রী ইত্যাদি এই সব কেষ্টু বিষ্ট, ডানে বাঁয়ে হচ্ছে সিকিউরিটি, কোনো কাজে এলো না, কিচ্ছু কাজে এলো না। আপনি এক জায়গায় বসে, কোথায় নবান্ন, কত দূরে, কোথায় নবান্ন? নবান্ন খুঁজে পাওয়া গেল না। আপনি নবান্ন অভিযান করবেনটা কি? আপনি তো ফ্লপ মাস্টার মশাই। আপনি হচ্ছে যে পার্ক স্ট্রিট, ডোরিনা ক্রসিং, কোনো জায়গা থেকে বেরোতে পারলেন না, কিংবা ওই সাঁতরাগাছি থেকে বেরোতে পারলেন না। আরে লোক থাকলে তো বেরোবেন। জনগর্জন, জনসমুদ্র বোঝেন? জনগর্জন, জনসমুদ্র, সেটা যদি থাকে না, পুলিশের পৈতৃক বাবার ক্ষমতা নেই আপনাকে হচ্ছে যে আটকাবে। আপনার সেটাই নেই। আপনি ফ্লপ মাস্টার। আপনি শুধু মুখে, আপনার সামনে যদি এই ক্যামেরাগুলো না থাকতো, যদি ক্যামেরা আর কাগজ রিপোর্টার যদি না থাকতো, আপনার নবান্ন অভিযান ডাকারও সাহস হতো না। আপনি জানেন এগুলোকে, কয়েকটা ক্যামেরা ইত্যাদি আপনার বসংবাদ আছে, তারা হচ্ছে আপনাকে দেখাবে, আপনার কথা বলবে। ধুন্ধুমার কাণ্ড, ধুন্ধুমার কাণ্ড কি? কোনো ধুন্ধুমার কাণ্ডই নেই, খুব স্বাভাবিক। কয়েকটা জায়গায় হচ্ছে জটলা হয়েছে, পুলিশ রয়েছে, যার ফলে সেখানে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, স্বাভাবিক। ফ্লপ মাস্টার শুভেন্দু, আপনি ফ্লপ। আপনি মেনে নিন আপনি ফ্লপ মাস্টার। নবান্ন অভিযান বুঝিয়ে দিল আপনি ফ্লপ মাস্টার। আপনি একটু রাজনীতিটা শিখুন শুভেন্দু। আর আরজি করে মৃত পড়ুয়ার বাবা মাকে বলবো, যারা বলছেন কারা মেরেছে দেখুন, আপনার সামনে সারাক্ষণ ক্যামেরা ছিল, তারা নিশ্চয়ই ছেড়ে দিত না যদি পুলিশের লাঠিটা আপনার মাথায় পড়তো। দেখা, প্রমাণ দিক, তথ্য দিক।
তা নাহলে শুধু শুধু শাখা বা পলা ভেঙে গেছে বা আমি আক্রান্ত হয়েছি, আহত হয়েছি, এ কথা বলার কোনো মানে হয় না। তার কারণ 24 ঘন্টা আগেই আমরা বলে দিয়েছিলাম এই ধরনের ঘটনা ঘটতে পারে। ফলে নবান্ন অভিযান আসলে একটা অশ্বডিম্ব, একটা এই চ্যানেলগুলোর, কাগজগুলোর, সংবাদ মাধ্যমের একদিনের ইভেন্ট আইটেম হয়ে পরিণত হলো। লজ্জার বিষয়, গদ্দার অধিকারী, শুভেন্দু অধিকারী। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।